এই সমস্ত উগ্র হিন্দুত্ববাদরা বাংলার জমিনকে, উদ্ধতম পরিবেশকে, শান্তিতম পরিবেশকে ধ্বংস করার পায়তারা করছে। আমরাও বাংলার জমিন থেকে বলতে চাই, মুসলমানকে জাগ্রত করিও না। যদি জাগ্রত করো বাংলার জমিনে ঠাঁই পাবো না। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেটি? আমরা দুর্বল হতে পারি, কিন্তু কারো কোনো নাস্তিকের সহযোগিতার দরকার নাই, কোনো বিধর্মীর সহযোগিতার দরকার নাই। মুসলমান না খেয়ে মরতে পারে, রক্ত দিতে পারে, জান দিতে পারে, কল্লা দিতে পারে, বাতিলের সাথে আপোষ করতে পারে না। চিৎকার দেব ঠিক না বেঠি? আল্লাহ রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, বাংলার স্বাধীন সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি ওই ইন্ডিয়া থেকে কোন ধরনের অপচেষ্টা আসে, কে কেমন রয়েছ বাংলার জমিনকে আবার নতুন ভাবে স্বাধীন করার জন্য রক্ত দিব, জীবন দিব, জান দিব ইনশাআল্লাহ। মালিককে দেখায় দাও। আল্লাহর জন্য জীবন দেবে তো ইনশাআল্লাহ। হে তরুণ যুবক, প্রস্তুতি গ্রহণ করো। আজকে উগ্রবাদী ইসকন আবার বাংলার জমিনের অ্যাডভোকেটের রক্ত দিয়ে যেমনি ভাবে হোলি খেলেছে, আমরা গোসাইরহাটের যুবক তরুণ বলতে চাই, আমরাও তাদেরকে নিস্তার দেব না ইনশাআল্লাহ। আজকে আমার ইসমাইল ভাইকে কতল করেছে, তরবারি দিয়ে জবাই করেছে। যুবক, মোবাইল আর ফেসবুকের ভিতরে সময় দিতে পারো। তোমার ভাইয়ের রক্ত নিয়ে হোলি যারা ইতিপূর্বে 17 বছর খেলেছে, তাদেরকে একটা স্পষ্ট পয়গাম আগেও দেওয়া হয়েছে। ওলামায়ে কেরাম বলেছেন, তোমার যতটুকু রক্তের প্রয়োজন নাও, কিন্তু ওলামায়ে কেরাম বাতিলের সঙ্গে আপোষ করতে রাজি না। ঠিক না বেঠি? মুসলমান কখনো বাতিলের রক্তচক্ষুকে ভয় পায় না, কারণ তাদের হৃদয়েতে রয়েছে রবের প্রেম। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠি? আমার আর তোমার হৃদয়ে কার প্রেম থাকতে হবে? আমার আর তোমার রবকে চিৎকার দিয়ে বলো। আর বসে থাকার সময় নাই। যদি রাজপথে আবার ডাক আসে জীবন দেওয়ার, রক্ত দেওয়ার, মাল দেওয়ার, কে কে রাজি আছো? আল্লাহকে দাঁড়িয়ে দেখিয়ে দাও। লিল্লাহে তাকবীর। কোনো ভূমিকা নাই। কিসের ভূমিকা? যে রাষ্ট্রে আমার ভাইয়ের জান নিরাপদ না, যেই রাষ্ট্রে একজন মুসলমানের উপরে নগণ্য সামান্য উগ্রবাদীরা হাত উঠাবে, তরবারি উঠাবে, বাংলার মুসলমান তা মানতে পারে না। চিৎকার দিয়ে বলো না ঠিক না বেঠি? মুনাফেক আছে নাকি এখানে কেউ? মুনাফেক থাকলে চলে যাও। তোমাদের মুনাফেকির সঙ্গে আমরা আতাত করতে চাই না। আমরা স্বাধীনতা পেয়েছি শত শত হাজার হাজার যুবকদের রক্তের বিনিময়, মা বোনের কোল খালি করে স্বাধীনতা দিয়েছে রব। এই স্বাধীনতাকে যদি কেউ আঘাতপ্রাপ্ত করতে চাও, হতে পারে তুমি আমার আপনজন, হতে পারে তুমি আমার বন্ধু বান্ধব, কিন্তু বাংলার স্বাধীন সার্বভৌমত্বকে কেউ যদি আঘাতপ্রাপ্ত করতে চায়, লাল সবুজের পতাকাকে যদি কেউ আঘাতপ্রাপ্ত করতে চায়, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে চরমনাই, কে তাবলিগ, কে আলিয়া, এই ভেদাভেদ আমাদের থাকবে না। এক হয়ে নেক হয়ে রাজপথে আবারও রক্ত দিব ইনশাআল্লাহ। কথা বলতে হবে। জবানে কলুব যতদিন আইতে থাকবা মুসলমান, তোমার ঈমান চলে যাবে, তোমার জান্নাত চলে যাবে, তোমার রবের সন্তুষ্টি তোমার থেকে চলে যাবে। ঠিক না বেঠি? জবান যেখানে খোলার খুলতে হবে, জবান যেখানে বলার বলতে হবে। কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জাহির বলে, বাতিলের পরশক্তির সামনে সত্যের কথা বলিষ্ঠ কণ্ঠে বলা, এটাও রবের নিকটে জিহাদের সমতুল্য। আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ। তো এলাকার রসুম হলো শেরওয়ানি পরিধান করে বিবাহে যাওয়া। আছে না নাই? আছে না নাই? এখন তো টাকা পয়সা অনেক হয়ে গিয়েছে, যার কারণে প্রত্যেকের ঘরে ঘরে শেরওয়ানি আছে না নেই? কিন্তু একটা সময় ছিল পুরা এলাকা জুড়ে একজনের বাসায় শেরওয়ানি থাকত। তো ওই ভাইয়ের নিকটে গিয়ে বলতেছে, ভাইজান
আপনার শেরওয়ানিটা আমাকে দেন, আমি বিবাহ করতে যাব, ফলে আপনাকে বিবাহের দাওয়াত খাবো ফিরি ফিরি। আছে না এই খাচ্ছদের মুসলমান, ফিরি দাওয়াত যেখানে আছে সেখানে সে হাজির, আছে না নাই? তো এক ব্যক্তির নামই পড়ে গেছে বিয়া খান। কি খান? নাম ছিল জামাল খান। কি নাম? জামাল খান। এলাকার যত বিয়া আছে আল্লাহর বান্দা একটাও সারে না, তাকবীরে উলার সঙ্গে যে উপস্থিত হয়, ইমামের পূর্বে যে উপস্থিত হয়। তো আল্লাহর বান্দার নাম পড়ে গেছে বিয়া খান, জামাল খান আর কয় না কেউ, কারণ কোনো বিবাহ সে ছাড়ে না। আলহামদুলিল্লাহ। তো আল্লাহর ওই বান্দার সঙ্গে কন্টাক্ট হয়েছে, তোমার শেরওয়ানিটা আমাকে দিবা, বদলতে তোমাকে আমি খাবার খাওয়াবো ফ্রি, কিছু টাকাও দেব, এবং আমাদের বরযাত্রীর সঙ্গেই যাবা। ঠিক আছে চলো। শেরওয়ানি পরে যাচ্ছে, বরের গাড়ি আগে, পিছনে হলো বরযাত্রার গাড়ি, বরাত খেতে যাচ্ছে সবাই। তো এক মোচরে জিজ্ঞাসা করতেছে, কই যাও? কয় বরাত খাইতে যাই বিবাহের। কয় দুলহা কই? কয় দুলহা ওইটা, শেরওয়ানি আমার। কি? দুলহা ওইটা, শেরওয়ানিটা আমার। কথাবার্তা শেষ হয়ে গাড়ি যখন টান দিছে, গাড়ি নিয়ে থামাইছে। কি ব্যাপার বাবা, তোমার লগে আমার কন্টাক্ট হয়েছে, খাওন দিমু ফিরি, আর জাগো ভিতরে মাল মেগাবাইট আছে, এরা কিছু বলবেই, ঠিক না বে ঠিক? একটা ব্যাঙের নিচে যদি টাকা বললে ব্যাঙও নিজের পিছনটা না চায়, কেন? টাকার পাওয়ারে। তো কারো কাছে যদি সম্পদ থাকে, কারো কাছে যদি ইলম থাকে, কারো কাছে যদি রবের ভয় থাকে, সে মঞ্চে এসে হকের ঝান্ডা লেহরাবে, হকের কথা বলবে, হকের পতাকা উত্তোলন করবেই করবে, ঠিক না বে ঠিক? এতে যদি জুলুম আসে, জেল আসে, ফাঁসি আসে, আয়না ঘরে আসে, এটাকে ও তোয়াক্কা করবে না। তো বেচারা যেহেতু সম্পদ বেচারার, বেচারা তো বলবে। ঠিক আছে ভাতিজা, সামনে গেলে আর বলবো না। কিছুক্ষণ পর আবার গেছে, যাইতে যাইতে আবার, আগে তো যাইতো কি দিয়ে, গরুর গাড়ি, ভ্যানের গাড়ি, ইত্যাদি ইত্যাদি, ঠকঠক করে যাইতেছে। মোচরে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, কই যান, কিসের দাওয়াত? বিবাহের দাওয়াত। ও বিবাহের দাওয়াত। এবার ওই মুরব্বী বইলে উঠছে, শুনেন শুনেন, ওই যে ওইটা কিন্তু দুলহা, আর শেরওয়ানির ব্যাপারে কিছু জানি না, শেরওয়ানি আমার না, শেরওয়ানি আমার না। বলেন তো দেখি, আগে বলছে শেরওয়ানি আমার, এটা তো মোটামুটি ভালো ছিল, ঠিক না বা ঠিক? যে মালিক একজন আছে, আর এখন যখন বলল যে দুলহাও এটা, শেরওয়ানি কিন্তু আমার না, বলেন তো কৌতূহল আর কিউরিসিটি বাড়ছে কিনা? কিরে তাহলে শেরওয়ানি আনলো কোত্থেকে, সম্পদ পাইলো কোত্থেকে? মালিক নাই, কেউ দলিল নাই, খতিয়ান নাই, কিছুই নাই, আবার সে ভোগও করতেছে। আর একটু সামনে গেছে, তো আমাদেরও কিছু জামানা এমন গেছে পিছনে, এই দ্বিতীয় স্টেপের সাথে, কি হুজুর কোরআনের কথা বলবেন বলবেন, কিন্তু আমাদের শরীরে যেন না লাগে, এমন খাচ্চতের নেতা নেত্রী অতিবাহিত হয়েছে কিনা? হ্যাঁ, আবার কিছু এমন খাচ্চতের নেতা নীতি এখনো তৈরি হওয়ার অপচেষ্টা এবং স্বপ্ন দেখতেছে। কিছুদিন পূর্বে অ্যানি নামক একজন বিএনপির নেতা, তার নাম পোস্টারে না আসার কারণে ওই মাহফিলটাকে বানচাল করেছে। নাউজুবিল্লাহ বলেন। আমরা এই কাজটাকে ঘৃণা করি, ঠিক না বে ঠিক? এই কাজটাকে আমরা ঘৃণা করি, এটাকে আমরা সমর্থন করি না। আমরা বলবো, আপনারা যারা নেতৃত্ব স্থানে আসতে চান, পজিশনে আসতে চান, রাষ্ট্র পরিচালনা করতে চান, করেন, আমাদের কোনো হিংসা নাই। তবে কোরআন হাদিস তৌহিদি জনতাকে মাইনাস করে কখনো করার চেষ্টা করিয়েন না। কারণ স্বাধীনতার সময় থেকে নিয়ে এই পর্যন্ত 55-54 যত বছর গিয়েছে, কেউ কোরআন সুন্নাহ ওলামায়ে কেরাম তাওহিদি জনতাকে মাইনাস করে রাজত্ব করতে পারেও নাই। ইনশাআল্লাহ যতদিন বাংলার জমিনের ভূখণ্ড থাকবে, স্বাধীন সার্বভৌমত্ব থাকবে, ততদিন পর্যন্ত কেউ পারবেও না, ঠিক না ঠিক? তো আমরা যখন আলোচনা করতাম তো কি করতে, হুজুর আপনারা এটা বলে দিছি যে আলোচনা করবেন, কিন্তু আমাকে নাম করেন না। তো এই বেচারারা বলতেছে, কাকা আপনারা না বলে দিছি যে শেরওয়ানি সম্পর্কে আপনি বলবেন না। কেন, আমি তো কইছি যে দুলহা অমুকে, শেরওয়ানি আমার না, এটাও কইবেন না। আর একটু সামনে গেছে, এবার আবার ধরছে, কি ব্যাপার, কই যাও? বিয়েতে যাই। দুলহা কোনটা? দুলহা ওইটা, শেরওয়ানি সম্পর্কে কিন্তু আমি কিছুই জানি না। বলেন তো দেখি কিউরিসিটি আরো বাড়ছে কিনা, লজ্জা আরো পাইছে কিনা? মুহতারাম হাজিরিন, সে লজ্জিত কেন? শেরওয়ানিটা তার না, ঠিক কিনা?
সে এটার মালিক না, যার কারণে তার ইগোতে হিট লাগে। ঠিক তেমনিভাবে মুসলমান কোরআন এবং সুন্নাহকে যদি কেউ নিজের না বানাইতে পারে, কোরআন সুন্নাহর কথা যেভাবেই বলা হোক, যত সুন্দর ভাষায় বলা হোক, যত সুমিষ্ট কণ্ঠে বলা হোক, বলেন তো দেখি যাদের কোরআন সুন্নাহ আপন নয় তাদের অ্যালার্জি লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? স্পষ্ট বলি আর তাফসিরে বলি, ইনিয়ে বলি আর বিনিয়ে বলি, তাদের কিন্তু কলিজার ভিতরে রক্তক্ষরণ হতে থাকবে। আমরাও ওই ব্যক্তির মতোই বলতে চাই, শোনো শোনো, আমাদের একটা সম্পদ রয়েছে কোরআন, আমাদের একটা সম্মান রয়েছে কোরআন, আমাদের একটা জীবন ব্যবস্থা রয়েছে কোরআন। সুতরাং এটাকে আমরা যেমনিই বলার তেমনিই বলবো। তোমাদের হৃদয়ে যদি রক্তক্ষরণ হয়ে তোমরা যদি দেশও ছাড়ো, আমাদের কোনো আসে যায় না। আমরা দেশেই থাকবো, দেশের জন্য জন্মাবো, দেশের জন্যই মরবো, দেশের জন্য যা করার তাই করবো ইনশাআল্লাহ।